দর্শক, আমি তানাজা আফরিন স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। প্রথমেই বাংলাদেশের খবরের শিরোনাম। কেউ পরিবর্তন করেনি বিরোধী মত দমনের আইন, বাকশাল থেকে আয়নাঘর। আইনের মারপ্যাচে এক ধরনের গুম করার সুযোগ রয়েছে। গুমের ঘটনা রাষ্ট্রদ্রোহিতার নামে চালিয়ে দেওয়া হয়। সাইবার সিকিউরিটি সহ গণবিরোধী আইন সংস্কার করা হবে। ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু, প্রতিদিনই ভাঙছে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড। শর্ত সাপেক্ষে মিলবে সংস্কারের ঋণ। ঋণের পরিমাণ চূড়ান্ত হবে অক্টোবরে। স্থানীয় সম্পদ যতটা সম্ভব ব্যবহার করবে সরকার। কারাগারে মাহমুদুর রহমান, সাজা স্থগিত শফিক রেহমানের। আবারও পানি ছাড়ল ভারত, এবারও দেয়নি কোনো পূর্বাভাস। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে কর্ণফুলী নদীর তলদেশে টানেল, সমীক্ষার গলদে দিনে লোকসান 25 লাখ। 11 মাসে ক্ষতি 83 কোটি টাকার বেশি। নির্মাণ ও পরিচালনে অতিরিক্ত ব্যয় নিয়ে প্রশ্ন। টানেলের উচ্চতা কম হওয়ায় প্রতিবন্ধকতা। দেশে মোট মৃত্যুর 34% হৃদরোগে। বছরে 2,73,000 মানুষ হৃদরোগে মারা যান। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে Asylum Group took 180 billion taka from Union Bank. The concerned parties have been directed to implement this order within the next 4 weeks. 126 dead in Nepal floods after relentless monsoon rain. Over 3,000 securities personnel have been deployed to assist rescue efforts. Cyber Security Act to be amended soon, Asif Nozrul. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে 15,000 families marooned in 8 upajelas of Lalmonirhat, Kurigram. More than 300 hectares of almond paddy and seasonal crops are now underwater. World Bank to provide $300 million for Clean Air Project, Rizwana. Bangladeshi expatriates in Lebanon urged to stay safe amid escalating conflict. কালের কণ্ঠ শিরোনাম করেছে তিস্তার চরে দরবেশের জমির খনি। 150 বিঘার কথা বলে দখল 850 বিঘা জমি, টাকা কিছুই পাচ্ছেন না 50 মালিক। অবিলম্বে জমির ন্যায্য দাম শোধের দাবি। বেক্সিমকোর শাস্তিসহ 7 দফা। হুন্ডি বন্ধ হলে বছরের রেমিটেন্স 50 বিলিয়ন করা সম্ভব। কমে এসেছে বৈধ অবৈধ চ্যানেলের ডলার রেটের পার্থক্য। মুদি দোকানি হুন্ডি মুকুল 1000 কোটি টাকার মালিক। খেলাপি ঋণ কমাতে পুনঃ তফসিলের রেকর্ড। 2023 সালে 91,000 কোটি টাকা পুনঃ তফসিল। এক বছরে পুনঃ তফসিল বেড়েছে 43.15%। কালের কণ্ঠের শেষের পাতায় আছে আহতদের চিকিৎসা নিয়ে নানা শঙ্কা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার 3 হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন 119 জন। সরকারের ঋণের শর্ত দেবে বিশ্ব ব্যাংক, অর্থ উপদেষ্টা। পরিপত্রের অপেক্ষায় সংস্কার কমিশনের প্রধানরা। কারা সদস্য হবেন তাও অজানা। কাজ শুরুর ঘোষিত সময় আগামীকাল। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম সর্বাত্মক যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য। লেবাননের পর ইয়েমেন ও সিরিয়ায় ইসরায়েলি হামলা। হিজবুল্লাহ প্রধানকে হত্যার বদলার ঘোষণা ইরানের। পর্ষদ সভায় অনুপস্থিতি। পদ হারাচ্ছেন অর্ধশত ব্যাংক পরিচালক। ব্যাংক মালিকদের ঋণ 2,33,000 কোটি টাকা। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের শেষের পাতায় আছে দ্বৈত ভোটার নিয়ে বিপাকে ইসি। বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা 12,18 লাখের বেশি। এর মধ্যে দ্বৈত ভোটার রয়েছেন 5,30,258। 2018 সালে ছিল 2 লাখ, বর্তমানে 5 লাখ ছাড়িয়ে গেছে। 28 দিনের রেমিটেন্স 25,000 কোটি টাকা। সেপ্টেম্বর মাসের 28 দিনের রেমিটেন্স এসেছে 211,31,10,000 মার্কিন ডলার। প্রথম আলোর আজকের শিরোনাম ভঙ্গুর পুলিশ, প্রতি ধাপে প্রয়োজন সংস্কার। নির্বাচন আন্দোলনে মোকাবেলা সহ সব ক্ষেত্রে বিগত সরকারের অতিরিক্ত পুলিশ নির্ভরতায় বাহিনীটির প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে পড়েছে। হবিগঞ্জের সর্বত্র জাহিরের থাবা। একক আধিপত্য প্রতিষ্ঠা করে হবিগঞ্জে ভীতির সংস্কৃতি তৈরি করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আবু জাহির। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে পানিবন্দী 23,000 পরিবার। গতকাল তিস্তা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করে। কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হাসপাতালে রোগী ভর্তিতেও রেকর্ড। ডেঙ্গুতে একদিনে মৃত্যু সর্বোচ্চ 8 জনের।
সমকাল শিরোনাম করেছে নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক কমিটি, জেলায় কমিটি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গোলন্দাজের জুলুমের রাজ্যে বিএনপি চালাচ্ছে কারা? যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে, আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশের ঘটনা আছে, বিএনপির কিছু নেতাই সুযোগ দিচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন স্ফুলিঙ্গ। নাসরাল্লাহর হত্যাকাণ্ডে আরও বেশি ধ্বংসাত্মক লড়াইয়ের শঙ্কা। যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লাহর। যুদ্ধে জড়াতে পারে ইরান যুক্তরাষ্ট্র। সমকালের শেষের পাতায় আছে মেয়র কাউন্সিলর বরখাস্তে নাগরিক সেবা শিখেও সেবা না পেয়ে ওয়ার্ল্ড কার্যালয় থেকে ফিরে যাচ্ছে মানুষ। 172 কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন সরকারের 50 কর্মকর্তা। ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার শঙ্কা। তিস্তার পানিতে চতুর্থবার বন্যার কবলে উত্তরাঞ্চল। হাজার হাজার মানুষ পানিবন্দী। নদী ভাঙনে আতঙ্ক। ইকুরিয়ায় আতঙ্ক জরিপ বাহিনী। বিঘা বিঘা জমি ও বাড়ি দখল। ভয়ে প্রতিবাদ করেন না কেউ। যুগান্তর শিরোনাম করেছে ফায়দা হাসিলে ছিল একাত্তা, আরাফাত শরাফাত শওকত চক্র। দুদকের অনুসন্ধান, যৌথ মালিকানায় কোম্পানি খুলে অর্থ লোপাট, ক্ষমতার প্রভাবে ছড়িয়েছে দুর্গন্ধ। সীমান্ত পার হতে কোটি টাকার চুক্তি, পালানোর মিছিলে আওয়ামী দোসররা। আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের অবস্থা করুণ, দীর্ঘ চিকিৎসায় ভেঙে পড়েছেন তারা। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের প্রভাব। গত বাজেটে ব্যয়ই হয়নি 1.60 লাখ কোটি টাকা। ডলারের মূল্য বৃদ্ধিতে সুদ ব্যয় বেড়ে 1,15,000 কোটি টাকা। অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন রাজধানীবাসী। কষ্টের সাক্ষী ভাঙা সড়ক। নিম্নাঞ্চল প্লাবিত। উত্তরের 4 জেলায় 25,000 পরিবার পানিবন্দী। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপরে, বেশ কিছু স্থানে বাঁধে ভাঙন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।